আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো জর্দা সেমাই রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 200 গ্রাম পরিমাণের এক প্যাকেট সেমাই নিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে এই ধরনের সেমাই নিতে হবে, আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। সেমাইটাকে আমি 2 ইঞ্চি লম্বা পরিমাণ করে একটু ভেঙে নিচ্ছি। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইটাকে ভেঙে নিতে হবে, খুব বেশি গুঁড়া করবেন না। ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি সেমাইগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, খুব একটা ছোট করিনি, আবার খুব একটা বড় করিনি। এখন আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ঘি। এই সেমাইটা ঘি দিয়ে রান্না করলেই মজা, তবে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দিয়েছি একটা তেজপাতা, 3টা এলাচ ও 2টা দারচিনি, দিয়ে দিচ্ছি কিশমিশ। হালকা একটু ভেজে নিচ্ছি। আমি অর্ধেক পরিমাণে কিশমিশ তুলে নিচ্ছি। যদি আপনাদের বাদাম ভাজা না থাকে সেই ক্ষেত্রে বাদামগুলোকেও ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সেমাই। এই অবস্থায় চুলার আঁচটা থাকবে একেবারে লো। আমি এখন সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। এই সেমাইটা এমনিতেই ভাজা থাকে, তারপরেও একটু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, লোতে রেখেই সেমাইটাকে ভেজে নিতে হবে। বাড়িয়ে দিলে চুলার আঁচ পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারিকেল কোড়া। এখানে আসলে নারিকেলটা অপশনাল, যদি কেউ পছন্দ না করেন সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন। তবে আমার এই জর্দা সেমাইটা নারিকেল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। নারিকেলটা দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা ভাজার গন্ধ আসবে। সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম। এগুলো আগের থেকেই আমার ভাজা, তাই আমি ভেজে নেইনি, আপনারা ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা যে যার পছন্দ অনুসারে কম বেশি দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো কুসুম গরম পানি। এখানে আমি 1/2 কাপ দিয়েছি, আরও আমি 4 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। ক্যামেরাটা আসলে ওই সময়টা অন করতে ভুলে গিয়েছি, সেজন্য আমি দুঃখিত। সেমাইয়ের পানিটা বুঝে দিতে হবে, যেন সেমাইয়ের নিচে পানিটা থাকে।
খুব বেশি পানি একবারে দিতে যাবেন না। এক এক ব্র্যান্ডের সেমাইতে এক এক রকমের পানি লাগতে পারে, কম বেশি। যদি মনে করেন আরও পানি লাগবে সেটা পরে চেক করে দিতে পারবেন, তবে পানিটা হতে হবে কুসুম গরম। এখন আমি এটাকে লো আঁচে রেখে 3-4 মিনিট ঢেকে রান্না করব। ফিরে আসছি 3 মিনিট পরে। দেখুন একদম পারফেক্ট হয়েছে, সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চেক করে দেখবেন যে সেমাই সিদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে এই পর্যায়ে পানি দিতে পারেন, কুসুম গরম পানি অল্প পরিমাণে। আমি কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। সেমাই রান্নাটা হয়ে গিয়েছে, সেমাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে নিব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। এখন আমি পরিবেশন করব। মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি, কারণ খাবারের সময় মশলা থাকলে বেছে বেছে খেতে আসলে ভালো লাগে না। তাই পরিবেশনের আগে মশলাগুলোকে এইভাবে বেছে বেছে ফেলে দিতে হবে। সেমাইয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, বাট এখানে কেন যেন সুন্দর দেখাচ্ছে না, লাইটের কারণে হয়তো বা। সামনে আসছে কোরবানির ঈদ, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম। এখানে আমি কিছু শুকনো নারকেলের ভুসি দিয়ে ডেকোরেশন করব। এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য, যেহেতু আমি নারকেল দিয়েছি। এটাই স্বাদের কোনো পরিবর্তন করবে না, জাস্ট দেখতে সুন্দর দেখাবে, সেজন্য ডেকোরেশন করা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।